কর্ম যদি তোমার ভালো হয় তবে ভাগ্য তোমার দাসী, আর মন যদি তোমার ভালো হয় তাহলে ঘরই মথুরা কাশী। মন কখনো সঠিকভাবে তো কখনো ভুল, কেননা আত্মাতে প্রেমের সংস্কারও আছে আর ঘৃণার সংস্কারও আছে। যে সংস্কারকে বেশি ব্যবহার করবেন সেটাই আপনার স্বভাব হয়ে দাঁড়াবে। এবার এটা আপনার পছন্দ যে আপনি প্রেম চান নাকি ঘৃণা। ঘৃণাতে কি আছে, ভালোবাসাতে বাঁচতে শিখুন, কেননা এ দুনিয়া না তো আপনার ঘর না আপনার ঠিকানা। যখন মনে ময়লা, শরীরে জিদ আর শব্দতে মোকাবিলা চলে আসে, তখন এই তিনটি জিনিস জিতে যায় আর হেরে যায় শুধু সম্পর্ক। একটা ভুল পাসওয়ার্ডে যদি মোবাইল না খোলা যায়, তাহলে ভুলভাবে জীবনযাপনে খুশির দরজা কি করে খুলতে পারে? অন্যের জীবনে ঝাঁকলে কিছুই পাওয়া যাবে না। বিশ্বাস করুন, আপনার জীবনেও এমন অনেক কিছুই আছে যা আপনার দৃষ্টি পড়ার অপেক্ষায় আছে। মা বাবার সাথে আপনার ব্যবহার সেই কাহিনী যা লেখেন তো আপনি, কিন্তু তা আপনাকে পড়ে শোনায় আপনার সন্তানরা। বড় স্বপ্ন সেটা নয় যাতে শুধু আপনি জড়িয়ে থাকেন, বড় স্বপ্ন তো সেটাই যাতে আপনার সাথে সাথে আপনার পরিবার, আপনার সমাজ, আপনার দেশ আর পুরো বিশ্ব জড়িয়ে থাকে। যে মানুষ নিজের জন্য বাঁচে তার একদিন মরণ হয়, কিন্তু যে মানুষ অন্যের জন্য বাঁচে তার সব সময় স্মরণ হয়। দুঃখ আর কষ্টে ধৈর্যের সাথে কাজ করুন, কেননা সোনাকে আগুনে দিয়ে পরীক্ষা করা হয় আর মানুষকে দুঃখ দিয়ে পরীক্ষা করা হয়। কখনো এটা ভাববেন না যে আপনি কিছুই নন, কখনো এটাও ভাববেন না যে আপনিই সব কিছু, বরং সব সময় এটাই ভাববেন যে আপনি কিছু তো নিশ্চয়ই, যা অনেক কিছু করতে পারেন। জীবনে অভিযোগ রাখবেন না, ভাবুন যা কিছু পেয়েছেন ভালোই পেয়েছেন, আর যা পাননি তাও ভালোই হয়েছে। যখন জীবনে শান্তি কমে যাবে তখন প্রার্থনার সময় বাড়িয়ে দিন আর ঈশ্বরের সাথে কথা বলুন। নিজের দুঃখ থেকে বেরোনোর রাস্তা ওনার কাছেই চেয়ে নিন। ভগবানের কাছে নিজের দুর্বলতা নিয়ে স্বচ্ছ মনে আলোচনা করুন। উনি তোমার দুর্বলতাকে শক্তিতে পরিণত করে দেবেন, আর সেখান থেকেই আপনি শক্তি আর সফলতা পাবেন। মনে রাখবেন, সমস্যা দেওয়ার থেকে বড় হয় যিনি সমস্যার সমাধান দেন। যদি এই কথাটা বোধগম্য হয়ে যায় তো সমস্যা আর বেশি দিন থাকে না। পরিশ্রম করো, কেননা পরিশ্রমে শরীর স্বাস্থ্যবান হয়, মাথা পরিষ্কার হয় আর মন হয় উদার, সাথে পকেটও ভরা থাকে। কুয়োতে নামার পর বালতি নুয়ে পড়ে, কিন্তু নুয়ে পড়ার পর বালতি ভর্তি হয়েই ওপরে ওঠে। জীবনেও কিছুটা এরকমই, যে নুয়ে সে অবশ্যই কিছু না কিছু নিয়েই ওঠে। এটাই জীবনে বেঁচে থাকার প্রকৃত নিয়ম। 20 বছর বয়সে মানুষের যে চেহারা হয় তা হলো প্রকৃতির দান, আর 30 বছরে বয়সের চেহারা প্রকৃতির ওঠা নামার দান। কিন্তু 60 বছর বয়সের চেহারা মানুষের নিজের অর্জন করা হয়। জীবনে যদি আপনি কেবল নেতিবাচক মানুষই পেয়ে থাকেন তবে ভয় পাবেন না, চিন্তা করবেন না, কেননা যদি আমরা গোলাপের মতো প্রস্ফুটিত হতে চাই তো কাঁটার সাথে তাল মিলিয়ে চলাটা শিখতেই হবে। পদ্ম ফুলকে দেখেছেন তো, পাকে থেকেও কেমন সুন্দরভাবে দুলতে থাকে। ব্যাস, এটাই হলো জীবনের সাথে তাল মিলিয়ে চলা। হাসো, কেননা জীবন খুবই সুন্দর, আর হাসার জন্য এই কারণটাই যথেষ্ট যে পরমেশ্বর তোমাকে ভালোবাসেন।